হ্যালো বন্ধুরা, আমি পিউ আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো। জানো তো বন্ধুরা, যখন আমি চুল কাটার ভিডিওটা করেছিলাম তখন সেখানে আমি মেনশন করেছিলাম যে চুল কাটা এবং ফেস হেয়ার বা আইব্রোজ এগুলোও কিন্তু আমি নিজে থেকে করি। আসলে জানো তো ইউটিউবে এইরকম ফেস হেয়ার রিমুভ করা, আইব্রো করা এগুলোর ঝুড়ি ঝুড়ি ভিডিওস অনেক আমরা দেখে থাকি। সেগুলো দেখেই কিছুটা অ্যাপ্লাই করেছি এবং একটু হয়তো শিখতে পেরেছি। তোমরা যদি ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে আমি কি আদৌ শিখতে পেরেছি নাকি একটা ভুরু মোটা একটা ভুরু পাতলা করে ফেলেছি। যাই হোক, তো চলো শুরু করি ভিডিওটা। প্রথমেই দেখো আমি একটা ওয়াইপস বার করে নিচ্ছি। এটা কিন্তু আমার ছেলের যে ওয়াইপস, ওয়েট ওয়াইপস ব্যবহার করি সেটাই। ওয়াইপসটা বার করে নিচ্ছি কারণ ওই রেজারের মধ্যে যে হেয়ারগুলো লেগে থাকবে সেগুলো মোছার জন্য। আর তোমাদেরকে আমি কসমেটিক্স ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে এই রকম ধরনের ফেস হেয়ার রিমুভ করার জন্য ব্লেড পাওয়া যায়, সেগুলোই আমি কিনে নিয়ে আসি আর এগুলো দিয়েই আমি ফেস হেয়ার রিমুভ করি। তবে এগুলো কিন্তু আমি চেঞ্জ করি, একেবারেই একবার কিনে নিলাম এবং সেটা দিয়েই বহুদিন ইউজ করলাম এরকম কিন্তু আমি করি না। আসলে ডার্ট অনেক সময় লেগে থাকে, যতই ভালো পরিষ্কার করি তারপরেও কিন্তু ছুরিগুলোর ধারগুলো চলে যায়, তার ফলে কি হয় আমরা ভালো করে হেয়ারগুলো রিমুভ করতে পারি না। তো যাই হোক, তোমরা ভিডিওতে দেখো প্রথমেই আমি ফেস হেয়ারটা রিমুভ করার জন্য কিন্তু রেজারটা পরিষ্কার করে নিয়েছি এবং যেই হেয়ারগুলো এক্সট্রা আমার বেরিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি। আর দেখো আমার কিছু ব্রেকআউটস হয়েছে যেগুলোর উপর কিন্তু আমি রেজারটা চালাচ্ছি না, কারণ ওইগুলো যদি আমি ফাটিয়ে দিই তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। তো সেগুলোকে ইরিটেট না করেই আমি রেজার করতে শুরু করেছি। তার আগে তোমাদের বলে দিই যে আমার ফেস হেয়ার রিমুভ করার আগে যে দুটো কাজ আমি করি, একটা হলো বরফ জলে মুখটাকে ডিপ করি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা মতন। আর একটা জিনিস হলো আমি কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে আমার মুখের ডার্টটা ক্লিন করে নিই। তারপরে আমি ভালো করে ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে তারপর ফেস রেজার করতে বসি। আর এই ফেস রেজার করছি মোটামুটি ধরো ওই 4 বছর মতো। মানে আমার বিয়ে হওয়ার পর থেকে অনেক সময় এরকম হয়েছে যে হঠাৎ করে হয়তো আমাকে কোথাও ইনভাইট করেছে, যেতে হবে, তো তখন আমি কি করতাম এরকমভাবেই ফেস হেয়ার রিমুভ করে নিয়ে তারপর মেকআপটা করতাম। আর সব সময় জানো তো ফেস হেয়ারের জন্য কিন্তু মেকআপ অনেক সময় ডাল হয়ে থাকে। এগুলো হয়তো তোমরা অনেকের কাছে শুনেছো, আবার হয়তো কেউ জানো না। তো তাই জন্য সবাইকে জানানোর জন্য বলে দিই যে যখনই তোমার ফেসের মধ্যে হেয়ার থাকবে তখন কিন্তু মেকআপটা বসবে না, মেকআপ ভালো হবে না। আর একটা জিনিস, এই ফেস হেয়ার রিমুভ করার সাথে সাথে কিন্তু আমার মুখের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যা হতো সেগুলো কিন্তু কমে গিয়েছে। এর ফলে কিন্তু এই উপকারটাও আমি পেয়েছি। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই, আমার যে পুচু আছে, তোমরা জানো আমার ব্লগে দেখো তোমরা পুচুকে, এখন ওরা চলে গেছে। তো সেই পুচু, ছোট্ট পুচু কিন্তু আমার এই হেয়ার রিমুভ করা দেখতো। তাই জন্য তোমাদেরকে আমি বলি, তোমরা কিন্তু যখন প্রথম হেয়ার রিমুভ করবে তোমরা কিন্তু কোনো বেবিদের সামনে এটা করো না, কারণ তারাও দেখে দেখে কপি করতে চাইবে এবং বিপদ ঘটে যেতে পারে। সেই জন্য সবসময় কি করবে, যখন বেবিরা ঘরে থাকবে না সেই সময়তে এগুলো করার চেষ্টা করবে, কারণ আমরা জানি যে কতটা কিভাবে কি করতে হবে, বেবিরা তো জানে না, দেখে ট্রাই করতে গেলে একটা বিপদের আশঙ্কা থেকেই যায়। যাই হোক, তো আমি তোমাদের যেটা বলছিলাম যে যারা প্রথম হেয়ার রিমুভ করতে যাবে এই সব ব্লেড দিয়ে, তারা কিন্তু খুব 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 সাবধানভাবে করবে। কারণ প্রথম যখন আমি হেয়ার রিমুভ করতাম আমার কিন্তু বহুবার এমন হয়েছে এই ব্লেডগুলো এতটাই ধার থাকে যে অনেক সময় কিন্তু আমার ব্লেড লেগে কেটে গেছে বা ইরিটেশন হয়েছে। আর একটা জিনিস বলি তোমাদের, এই যে জেলটা আমি মাখছি দেখো, এই জেলটা যতবার না মেখে আমি হেয়ার রিমুভ করেছি ততবার সারা দিন ধরে আমার মুখের মধ্যে ইচিং হয়েছে। সেই জন্য যেসব ছেলেরা দাড়ি কাটেন বা যেসব মেয়েরা ফেস হেয়ার রিমুভ করবে অবশ্যই অবশ্যই করে কিন্তু একটা জেল তোমরা ব্যবহার করবেই করবে। এ দেখো ফেসে হেয়ার রিমুভ করা হয়ে গেল, এইবারে আমি করছি হচ্ছে কপালে, ভুরুর পাশে। এই জায়গাটায় কিন্তু খুব সাবধানে করবে, কারণ একবার যদি ভুরুটা কেটে যায় তাহলেই কিন্তু সমস্যা। যতই তুমি কালার দিয়ে ঢাকো না কেন,
বা আইব্রো পেন্সিল দিয়ে তুমি মেকআপ করো না কেন, তাও কিন্তু সেটা নকল বোঝা যাবে। তাই খুব সাবধানে কিন্তু একটু একটু করে করতে হবে। আমি যেহেতু বহুবার করেছি, তার জন্য আমার একটু হলেও অভিজ্ঞতা হয়ে গেছে। তোমরা যারা নতুন আইব্রো শেপ করবে বা ফেস হেয়ার রিমুভ করবে, তোমরা কিন্তু ভীষণভাবে নজর দিয়ে ভালোভাবে করবে। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনে দেখে দেখেই কিন্তু এতক্ষণ হেয়ার রিমুভ করছিলাম। কিন্তু এইবার যখন ভুরু পালা এলো, তখন কিন্তু আমি সামনে একটা ছোট্ট আয়না বসিয়ে নিয়েছি। কারণ ছোট ছোট হেয়ারগুলো কিন্তু এতটা দূরে ভিডিও করছি, সেখান থেকে দেখে আইব্রো করাটা সম্ভব নয়। তার জন্য আমি ছোট একটা আয়না কিন্তু সামনে বসিয়ে নিয়েছিলাম, যার জন্য দেখো আমি কিন্তু আয়নার দিকে তাকিয়েই ভিডিওটা করছিলাম। ভুরু কিন্তু আমাদের মুখের সৌন্দর্যের জন্য অনেক বড় একটা অংশ রাখে। তাই ভুরু শেপ করতে গেলে বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে, যেটা আমি করি সেটাও তোমাদেরকে আমি আজকে দেখাবো। কারণ যখন আমি প্রথম ভুরু প্লাক করতাম, তখন একটা মোটা একটা পাতলা এরকম বহুবার হয়েছে। ইনফ্যাক্ট আমার এখনও এইরকম হয় যে একটা ভুরু মোটা হলো, একটা ভুরু পাতলা হলো। এমনকি যখন আমরা পার্লারেও যাই, সেই দিদিগুলোও যখন আইব্রো করে, তখনও বহু সময় এরকম হয় যে কোনো ভুরু মোটা হলো, কোনো ভুরু পাতলা হলো, এই রকম হয়েই থাকে। আসলে সবই তো হাতের কাজ, কোনো সময় ভুল একটু হতেই পারে। তো সেই ভুলটা কিভাবে ঢাকবে সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো, আমার ভুরুটা কিন্তু আর্ট শেপের, আর প্রত্যেকবার আমি সেই আর্ট শেপটা রাখার চেষ্টা করি। আর আমার কিন্তু কপালের মাঝখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখবে জোড়া ভুরু আছে, যেটা আমি প্রথম থেকেই কিন্তু সুন্দর করে শেপ করে রাখি। আর এখন দেখো, ভিডিওটাতে তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো না আমার মুখের এক্সপ্রেশন। আমি বলে দিই, আসলে একটা চোখ বন্ধ করে আইব্রো করলে না, পরে আর আরেকটা চোখে সেরমভাবে পরিষ্কার দেখতে পাওয়া যায় না। সেই জন্যই আমি আর কি চোখটাকে নর্মাল করার চেষ্টা করছিলাম, যাতে আরেকটা ভুরু আমার কেটে উড়ে না যায়। তো দুটো চোখই কিছুক্ষণের জন্য খোলা ছেড়ে দিলাম, আর দুটো চোখ খোলা রেখে যেই অংশগুলো শেভ করা যাবে সেই অংশগুলো শেভ করতে শুরু করে দিলাম। এই দেখো, আমার জোড়া ভুরুটা কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি। আমার জোড়া ভুরু খুব একটা পছন্দ নয়। অনেককে দেখেছি যে তাদের জোড়া ভুরু না হলেও তারা কিন্তু সেই রকম শেভ করে জোড়া ভুরু করেই ভুরু প্লাক করার চেষ্টা করে, কিন্তু আমি সেই জিনিসটা পছন্দ করি না। তাই আমার মুখে এটাই মানায় বলে আমি এই রকমভাবেই আইব্রোটা করি। এইবার বলো বন্ধুরা, তোমাদের কি একটুও মনে হচ্ছে যে এই ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল? যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল বা কারোর কোনো কাজে লেগেছে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর একটা জিনিস, যদি আজকে তোমরা আমাকে নতুন দেখে থাকো, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এবং আমার ইউটিউব ফ্যামিলির নতুন একটা মেম্বার হয়ে যেও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পুরো ফেস শেভ করা হয়ে গেল, তারপরে ভালো একটা পরিষ্কার ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করে নিয়ে অনেক সময় আমি রোজ টোনার ইউজ করি, কিন্তু আজকে ইউজ করলাম না। এরপর আমি তোমাদেরকে আমার পুরো ফেসটা আর একবার দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি দেখিয়েছিলাম যে ফেস হেয়ার থাকার সাথে ফেসটা কীরকম দেখতে লাগে, আর এইবারে দেখো তোমরা ফেসটা কীরকম দেখতে লাগছে। এইবারে দেখো, তোমাদের দেখাই যে কোনো সময় যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সরু মোটা ভুরু হয়ে যায়, তখন আমি কিভাবে ভুরুটাকে সেট করি। মেকআপ করার সময় যেইভাবে আইব্রোটা ফিল করে, ওইভাবে ফিল করে নিলাম একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে। দেখো তোমাদের দেখাচ্ছি, খুব হালকাভাবেই ফিল করছি।
আর বেশি কিন্তু প্রোডাক্ট নিচ্ছি না। তো এইভাবে দুটো ভুরুকে আস্তে আস্তে ক্লিন পুরো ফিল করে নিলাম। নিয়ে এরপরে মাস্কারা যেটা ব্যবহার করি আমরা, যে কোনো মাস্কারা তোমরা ইউজ করতে পারো, সেটা দিয়ে কিন্তু হালকা হাতে আমি ভ্রুর উপরে একটু বুলিয়ে দেব। ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে যে আমি কিভাবে আমার আইব্রোটাকে সেট করলাম আইব্রো করার পর। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।